বাঙালির শীতকাল মানেই নানা মেলার সম্ভার। আর আজকেও আমরা চলেছি আরও একটা মেলার উদ্দেশ্যে। এই কিছুদিন আগেই তোমাদের দেখিয়েছিলাম আরামবাগের পৌরসভা মেলা, আর আজকে এসেছি আন্তর্জাতিক গোসাই পরব, অর্থাৎ বাউল মেলা। প্রথমে এন্ট্রান্সটা ঠিক এরকম থাকলেও মানে ভেতরটা যেয়ে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। এরকম একটা সুন্দর গেট, তার মধ্যে নানান দেশ থেকে নানান বাউল এসেছে এখানে, এবং সারা দিনব্যাপী এখানে লাইভ হচ্ছে গানের। আর তার সাথে এসেছে শিল্পীরা, নানান জায়গার শিল্পীরা এসেছে এখানেতে তাদের সম্ভার নিয়ে, তাদের সুন্দর সুন্দর শিল্পর ডালি নিয়ে। মানে এত সুন্দর এত সুন্দর আমি কখনো আগে দেখিনি। তো এটা হচ্ছে স্টেজ, যেখানেতে ওরা সব সময় অনুষ্ঠান করে চলেছে, আর এই মেলা প্রাঙ্গণটাতেই সব কিছু বসেছে। এবং এত সুন্দর জিনিস, সব কিছু কিন্তু হ্যান্ডমেড। তো এইগুলো সমস্তটাই ওরা নিজেরা তৈরি করেছে। আর এগুলোর দাম কিন্তু অন্যান্য জায়গার তুলনায় একটু বেশি, কেননা একটা নিজেদের নিজস্ব হাতের শিল্পীর কাজ। তো এখানে জিনিসের দাম কিন্তু অন্যান্য আমি মেলা দেখেছি তার তুলনায় একটু বেশি, কিন্তু জিনিসগুলো জাস্ট অসম্ভব সুন্দর। এগুলোও বলছে হাতে তৈরি সব। এবং এখানে এসে দেখলাম একজন শিল্পী নিজের হাতে এইখানে লাইভ যে কোনো টি শার্টের ওপরেতে সুন্দরভাবে ছবি আঁকছে। তারপরে এইগুলো এসে দেখলাম এখানেও তাই একজন ছবি টবি আঁকছিল, মানে ওনাদেরই স্টল বাকি সমস্ত জায়গাটা। তো এখানেতে সুন্দরভাবে ছবি আঁকছে চলছে। পাশে দেখলাম নানান রকমের এই রকম কাঠের জিনিসপত্র নিয়ে একজনের ডালি সাজিয়ে বসেছে। তো আবার এর পাশের স্টলে যেয়ে দেখলাম একজন টি শার্টের ওপরে লিখছেন বিবেক জাগ্রত হোক। তাছাড়াও আরও অনেক কিছু লেখা আছে, যে শিরদাঁড়া বিক্রি নেই, হরে কৃষ্ণ। তো নানা রকম জিনিস যেটা বলবে সেটাও সঙ্গে সঙ্গে লাইভ ওরা লিখে দিচ্ছে। তারপরে যেটা আরও সব থেকে ভালো লেগেছে, এরা হচ্ছে সোনাঝুরির হাট থেকে যারা থাকে শান্তিনিকেতনে, সেখানের যে জুয়েলারি সম্ভার নিয়ে হাজির হয়েছে অনেকগুলো স্টল। মানে এইখানে এই স্টলই বেশি আর কি। আর এরকম হাতের কাজের স্টল তো আছেই, মানে যা দেখে মানুষের একদম মুগ্ধ হবেই হবে। আর পাশটা যে মেলা, সেখানের মেলার থেকেই মেলা একটু অন্য রকম। মানে আর পাঁচটা মেলাতে আমরা যেমন অন্য রকমের স্টল দেখি, এখানে কিন্তু এরকম না, সবই বেশিরভাগই হ্যান্ড প্রিন্টেড হ্যান্ডমেড জিনিসপত্রের যে স্টল সেগুলোই বেশি আর কি। কিন্তু একটা জিনিসও কেনার মতন আর কি, এত এত অতিরিক্ত দাম। সব জিনিস এখানের মধ্যে যা দেখা যাচ্ছে বেশিরভাগই 200-250। তার মধ্যে আমি এই জিনিসটা, আমার এই হারটা খুব পছন্দ হয়েছিল, তো আমি এই হারটা এখান থেকে কিনে নিয়েছিলাম। আর বাকি দেখে পছন্দ হলেও কিছু তা করার থাকেনি। এরই মাঝে একটা ট্রেন চলে গেল। আর এখানে হয়েছিল একটা ফকিরদের বসার জন্য জায়গা, এবং এখানে গান হচ্ছে লাইভ। তো অসম্ভব সুন্দর জিনিস। এরকম সুন্দর সুন্দর বাঁশি এবং একতারা নিয়েও বসেছে অনেকে। আর তার মাঝে এই পিছন দিক থেকে শুনতে পাওয়া যাচ্ছে লাইভ যে বাউলদের গান। হ্যাঁ, এখানে এসে ভালো লাগলো ওই দুর্গার কাপড়টা, আর এই যে সুন্দর পাঞ্জাবিটা, সেটা এখানে সব কিছু দেখছো সবাই কিন্তু নিজে হাতে করে এঁকেছে। আর তার মাঝখানে এই যে টুনটুনির যে বাসা, সেটাও সুন্দর। আর এগুলোও কিন্তু হাতে তৈরি সব। মন প্রাণ ভরে যাবে এত সুন্দর সুন্দর গান হচ্ছে এই মঞ্চ থেকে। এখানে বাঁশের তৈরি জিনিস লাইভ তৈরি হচ্ছিল। এখানে এগুলো হচ্ছে ল্যাম্প, ল্যাম্প জ্বালানোর জন্য আর কি। আর এখানে তো বাঁশের জিনিস আছেই। এখানে একজন লাইভ গান গাইছিলেন।
এখানে কাঠের তৈরি নানা রকম জিনিস, যেমন বসার টুল, চেয়ার, এইসব হচ্ছিল। আর এখান থেকে বাংলাদেশ থেকে নকশিকাঁথা নামে একটি স্টল এখানে এসেছে, যেখানে এইসব কাপড়গুলো নকশিকাঁথার তৈরি। এবং এখানে অরিজিনাল যে ঢাকাই মসলিনের যে শাড়ি সেগুলো এসেছিলো, তাছাড়া ব্যাগ, হ্যান্ডমেড জামা, নকশিকাঁথার জামা, এই সব নানা রকম জিনিস নিয়ে এরা হাজির হয়ে গেছে আমাদের দেশে। তারপর একতারার দোকান, এখানে একটা অনবদ্য জায়গা, জিনিস লাগছিল দেখতে, আমার খুব ভালো লাগছিল। তারপরে আরামবাগেরই একটা স্টল আভরণ বলে, সেই স্টলটা এখানেতে বসেছে, মানে ওদের একটা নিজস্ব পেজ আছে, তো ও হ্যান্ডমেড সমস্ত কিছু জিনিস তৈরি করে দিদি, তো এখানে বসেছিল, খুব ভালো লাগছিল দেখে। আর তাছাড়া এই যে এই আঁকাটা, বুদ্ধদেবের যে আঁকাটা, এটা ওরা নিজেরা এক্ষুনি আঁকছিলেন। আর তাছাড়া যেমন বাকি বেশিরভাগই জুয়েলারি স্টল আর ওই শাড়ি জামার স্টলই বেশি ছিল। তো তারপরে আমাদের চোখে পড়লো আরেকটা জিনিস, সেটা হচ্ছে এরা চন্দ্রভানু বলে একটি স্কুল এসেছে আঁকার, যারা এখানে বসে লাইভ আঁকছে, যারা বসছে সামনে, বাচ্চাটা যেমন বসে আছে, এই দিদিটা যেমন বসে আছে, তো এরা বাচ্চাগুলো, ওদের স্যার ইনি এবং আরেকজন আছেন, ওনারা এখানেতে বসে বসে আঁকাচ্ছে। আর এদেরই যে স্যার, আরেকজন স্যার, তিনি এখানেতে লাইভ এই আঁকাটা আঁকছেন এখানে কাউকে একজনকে দেখে। তো পড়ন্ত সূর্যের বিকালে আমাদের এই মেলাটা দেখা শেষ হলো এবং আমাদের তো দারুণ লেগেছে, দারুণ মজা হয়েছে। আমরা এখানে লাইভ পারফরমেন্স দেখছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর এই মেলাকে বিদায় জানিয়ে আমাদের চলে যাওয়ার সময় হলো। তো খুব ভালো লেগেছে, এত সুন্দর কাজ, আমার চোখ একদম সার্থক হয়ে গেছে। তো পরের বছর যদি আসতে পারি অবশ্যই আসবো আমরা। তো সন্ধ্যা নামার আগেই আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম এবং এখানে বাইরে খাবার স্টল ছিল, তো ওখানে এত ভিড় ছিল যেতে পারিনি। তো আমরা একটা রেস্টুরেন্টে যেয়ে মোমো খেয়ে বাড়ি চলে এলাম। আজকের মতো ব্লগটা এইটুকু।